হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ব্লগ স্পট তৃপ্তি। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ইলিশ বেগুনের ঝোল রান্না করা দেখাবো। তো বন্ধুরা, আমি এখানে ইলিশ বেগুনের ঝোল রান্না করার জন্য নিয়ে নেব ইলিশ মাছ। আমি মাছটাকে কেটে ধুয়ে এখানটাতে রেখেছি। এবার আমি লবণ আর হলুদ পরিমাণ মতো মাখিয়ে নেব। তোমরাও তাই করো। রান্না করার সময় লবণ আর হলুদটা পরিমাণ মতো নিলে পরে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, আমি এখানে সাথে একটু সরিষার তেল অ্যাড করছি। এই কারণেই ইলিশ মাছে যদি তুমি একটু সরিষার তেল অ্যাড করে নাও তাহলে মাছটা ভীষণ সফট হয়। আর ভাজতে গেলে আমি তো এমনিও ইলিশ মাছ ভাজি না, সেটা তোমরা দেখতেই পাবে, বা যারা ভাজো তাদেরও মাছটা অনেক সফট থাকবে। তো বন্ধুরা, এবার আমি এখানটাতে নিয়ে নিচ্ছি জিরা, কালো জিরা আর লঙ্কা, আর এখানে কেটে রাখা বেগুন। আমি একটু বেগুনের সাইজটা বড় করে নিয়েছি এই কারণেই যে বেগুনটা যাতে গলে না যায়। তো এবার আমি এখানে কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো আমি এখানে সরিষার তেল ইউজ করব। তো ইলিশ মাছের জন্য বন্ধুরা, যদি তোমরা সরিষার তেল ইউজ করে থাকো তাহলে মাছটা রান্না অনেক টেস্টি হয়। এবার আমি এখানে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেব। তেলটা আমি এখানে বেশি গরম করিনি এই কারণেই, বেশি গরম তেলের মধ্যে যদি তুমি কোনো সবজি বা মশলা ছাড়তে যাও তাহলে তেলটা অর্ধেকটাই উড়ে যায়। তো এবার আমি বেগুনগুলোকে দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো, তার কারণে যে বেগুনগুলো তেলও টানবে না, আবার এইদিকে সুন্দর গলেও যাবে। সেটা তোমরা দেখতেই পাবে বন্ধুরা, দেখতে থাকো আজকের রান্না ইলিশ বেগুন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইওর চ্যানেল ব্লগ স্পট টিপতে। আর আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমার ভিডিওগুলোকে দেখতে থাকো আর এনজয় করো। তো বন্ধুরা দেখো, আমি বেগুনগুলোর জন্য কতটুকু তেল দিয়েছিলাম, আর বেগুনটার একটুখানিও তেল টানবে না, সেটা সবার শেষে দেখতেই পাবে। আর আমি কতটুকু অল্প তেলে রান্না করি সেটাও তোমরা দেখতে পাবে। তার কারণ তেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। তো বন্ধুরা দেখো, আমি একটু উল্টে পাল্টে দিলাম বেগুনগুলোকে। তো আমি এবার ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা, যে কোনো সবজি তোমরা যদি ঢাকা দিয়ে রান্না করো তাহলে খুব সুন্দর গলে যায়, আর অনেক সুন্দর সেদ্ধ হয়ে যায়, আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো দেখো বন্ধুরা, বেগুনগুলো কত সুন্দর গলে গেছে, আর আমার তেলটাও দেখো একটুখানিও টানেনি। বন্ধুরা, এখানে তোমরাও ঠিক এইভাবে রান্না করতে পারো বাড়িতে, একবার ট্রাই করে দেখতে পারো। যে বেগুনে তো সব সময়ের জন্য তেল টেনে যায়, কিন্তু এইভাবে যদি তুমি রান্না করে থাকো বেগুনে একটুও তেল টানবে না। তো আমি এতটুকু তেলের মধ্যেই ইলিশ মাছগুলোর জন্য মশলা ছেড়ে দেব। তো মশলা দিয়ে দেব আমি এবার। এখানটাতে আমি সেই জিরে আর কালো জিরা লঙ্কা পেস্ট করা মশলাটা অ্যাড করেছি। এবার আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। তোমরাও তোমাদের মাছের কোয়ান্টিটি অনুযায়ী হলুদ আর লবণ দিয়ে দিও। তো এবার দেখো, এখানে আমি লবণ হলুদ দিয়ে দেব। তো কালো জিরা বন্ধুরা, মশলাটা বেশি কষাতে নেই। যদি তুমি কালো জিরার মশলাটা বেশি কষিয়ে নাও তাহলে কালো জিরার মশলাটা একটু তিতো ভাব চলে আসে। তো আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এই কারণে যে কাঁচা সরিষার তেলে মাছের ঝাঁজটা আরও সুন্দর আসবে। তো অল্প একটু অ্যাড করেছি, তোমরাও চাইলে ঠিক এমনটাই অ্যাড করতে পারো। তো দেখো বন্ধুরা, মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়েছি, তো উপর থেকে তেলটা ভেসে উঠেছে। তো এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। ইলিশ মাছটা আমি কখনোই ভাজি না, না ভেজে ইলিশ মাছের টেস্টটা অনেক সুন্দর পাওয়া যায়। তো বন্ধুরা, তোমরাও তাই করতে পারো। তো যারা ইলিশ মাছ ভেজে নিতে পারো বা খেতে পছন্দ করো, তো তারা ইলিশ মাছ ভেজে রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে একটু আমি উল্টে পাল্টে দেব, তাহলে মাছগুলো সুন্দর কষানোও হয়ে যাবে, আবার এইদিকে মাছগুলোর মধ্যে সুন্দর মশলাটাও ঢুকবে। তো বন্ধুরা, এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে নিয়েছি। তো এবার আমি জলটা দিয়ে উপর থেকে বেগুনগুলোকে দিয়ে দেব। তো জল দেওয়ার পরে আমি বেগুনটাকে দিচ্ছি এই কারণেই যে উপরে বেগুনগুলোকে থাকলে
তাহলে বেগুনগুলো গোটা গোটা থাকবে। আর বেগুন যদি নিচে পড়ে যেত তাহলে বেগুনগুলো সব ভেঙে যেত, সেটা তোমরা দেখতে পাবে যে বেগুনগুলো একটাও ভাঙেনি। বন্ধুরা, আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের চ্যানেল ব্লগ স্পট তৃপ্তিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এই চ্যানেলটির সাথে থেকো, পাশে থেকো আর সাপোর্ট করো। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি তোমাদের কোনো প্রয়োজন হয়, কোনো রান্নার ভিডিও আপলোড করতে হয়, তাহলে তুমি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো। তো বন্ধুরা, এইবার আমার মাছটি রান্না কমপ্লিট। তো দেখো, মাছের ঝোলটাও সুন্দর টকবগিয়ে ফুটছে, মানে লবণটা খুব সুন্দর হয়েছে। লবণ যদি কম হয় বন্ধুরা, আর জাল যদি কম হয়, ঝোলটাতে ওরকম টকবগিয়ে কখনোই ফোট আসবে না। তোমরা সবাই ভালো থেকো আর তোমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।